আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে অনেক সহজভাবে ঢেঁড়সের নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। কোনো মাছ মাংস ছাড়াই নিরামিষ এই তরকারি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমাকে সাপোর্ট করা ও আমার সহজ সহজ রান্নার ভিডিওর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। তো চলুন আপনাদের সাথে মূল রেসিপিটি শেয়ার করে ফেলি। এখানে হাফ কেজি পরিমাণ ঢেঁড়স আমি টুকরো করে কেটে নিয়েছি। মোটামুটি একটু বড় সাইজ করে টুকরো করেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি চেড়ে রাখা কয়েকটা কাঁচা মরিচ। এবার এটাকে আমি নেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলো একটু আগে কাটা হয়েছে, তাই ঢেঁড়সগুলো একটু কালো কালো দেখাচ্ছে। ঢেঁড়স যদি বেশি আগে কেটে রাখেন তাহলে ঢেঁড়স কিন্তু কালো হয়ে যায়। আর যদি তৎক্ষণাৎই কেটে রান্না করেন সেক্ষেত্রে ঢেঁড়স কি খুব সুন্দর সবুজ কালারই থাকে। একটু কিছুক্ষণ নাড়ার পরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এর সাথে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাকে আমি এবার ঢেঁড়সের সাথে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নিব, যেন ঢেঁড়সের কাঁচা গন্ধ চলে যায়। বেশ খানিকক্ষণ নাড়ার পরে এটাকে আমি এবার ঢাকনা দিয়ে দিব, কোনো পানি ছাড়াই এটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য। ইতিমধ্যে তরকারি থেকে বেশ খানিক পানি ছেড়েছে। এটাকে আমি খুব আলতো হাতে নেড়ে দিব। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে ঢেঁড়সগুলো হয়তো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ এভাবে নাড়ার পরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এখানে 2টা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। আপনারা যারা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ সহজ রান্নার রেসিপি খোঁজেন, আশা করছি তাদের কাছে আমার এই ভিডিওগুলো অনেক ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ জাল করার পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর ইতিমধ্যে টমেটো থেকে পানি ছড়িয়েছে। আর এটাকে আমি আবার এভাবে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। যে কোনো তরকারি পানি ছাড়া কষিয়ে নিলে সেই তরকারিটার স্বাদ কিন্তু খুবই ভালো আসে। এভাবেই শুধু শুধু ঢেঁড়সটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি বড় সাইজের একটা আলু টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি, আর এটা হালকা প্রেস করে ভেঙে ভেঙে এর সাথে অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে একটু খানিকক্ষণ এটাকে তরকারিটাকে নেড়ে নিব। আলুটাকে এবার তরকারির সাথে বেশ খানিকক্ষণ শুধু শুধু এভাবে একটু কষিয়ে নিব, যেন আলুগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায়। বেশ খানিকক্ষণ নাড়ার পরে এবার এটার সাথে আমি পানি অ্যাড করে দিব। যেহেতু এটা আমি বারবার কষাবো না, তাই একবারেই পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন আমার ঢেঁড়স এবং টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং তরকারিতে পরিমাণ মতো একটু ঝোল থাকে। আমি এখানে মোটামুটি 2 কাপের মতো পানি দিয়েছি। এবার এটাতে আমি ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে একটু বলক আসার জন্য। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে এটাতে খুব ভালো করে বলক এসেছে এবং ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। এটা হালকা একটু নেড়ে দিব, আর খুব আলতো হাতে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি তরকারিটার লবণ চেক করে নিব, আর একটু ঝোল ঝোল রেখে আমি চুলার জালটা অফ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর আপনাদের কাছে আমি তরকারিটা পরিবেশন করছি।
দেখুন এটার কালার কেমন হয়েছে, আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ। একটু ঝোল রেখেছি হালকা। এটা গরম গরম ভাতের সাথে ঢেঁড়সের এই ইউনিক রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।